যে পুরাতন মিম্বার, যে মিম্বারের উপরে দাঁড় হয়ে নবীজি খুতবা দিতেন, ওই মিম্বারের কাছ থেকে, মিম্বারের ভিতর থেকে, ওই মিম্বারের পাঞ্জর থেকে, ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, তোমরা মসজিদের ভিতরে কোনো ছেলেকে, বাচ্চাকে খুঁজে পাওনি রে বাবা? মসজিদের মধ্যে কোনো বাচ্চা কান্দে না। এই যে দেখো খাজুরের গাছ, খাজুরের গোড়া, খাজুরের কাঠ, এই পুরাতন মিম্বার, এই পুরাতন মিম্বারের ভিতর থেকে আওয়াজ আসছে। এই পুরাতন মিম্বারটা কাঁদছে, এই বাচ্চার মতো আওয়াজ আসছে তার ভিতর থেকে। নবীজি মিম্বার থেকে, নতুন মিম্বার থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পর এবার ওই পুরাতন মিম্বার এরকম ভাবে গতরে হাত বুলায়। আপনি জানেন, আপনি যখন চলে যাবেন, এই পলাশের মার্কেট যখন চলে যাবেন, কাঠিয়ার চলে যাবেন, আপনার বাড়িতে 5 বছর 7 বছরকার ছেলে আছে, ছেলেটা আপনার পাছা লেগে যাবে, আব্বা যে আমিও চক যাব। এবার আপনি বলবেন, বেটারে, এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, তুই যাস না বেটারে, তোকে নিয়ে যাব না, বেটা তুই বাড়িতে থাক। আপনি আপনার ছেলেটাকে বাজারে নিয়ে যাবেন না, আপনার ছেলেটা আপনার জন্য কানবে, হেঁকে তুলে তুলে কানবে। আপনি আগুনটা পর যখন চক থেকে, মার্কেট থেকে বাড়িতে ঢুকলেন, আপনার ছেলেটা আগিনাতে কিংবা দুয়ারে কিংবা গলিতে দাঁড় হয়ে কাঁদছে। এবার আপনার মনটা গলে যাবে, এরে আব্দুল্লাহ, আব্দুর রহমান, তুই তো আগুনটা থেকে কাঁদছিস রে বাবা। এবার ছেলেটাকে যখন আপনি জড়িয়ে ধরবেন আর বলবেন, বাবারে চুপ চুপ চুপ, আর কান্দিস না বাবারে, চুপ চুপ, দেখবেন আপনার ছেলেটাকে যতবার আপনি চুপ চুপ বলবেন বন্ধু, অত ছেলেটা ভেতর থেকে ফেপড়ে ফেপড়ে আরো একটি তুলে তুলে কাঁদবে। কাঁদবে না? কাঁদবে কি কাঁদবে না? যত বলবেন চুপ, অত কাঁদবে। নবীজি এবার নেমে গেলেন। এবার ওই পুরাতন মিম্বারকে বলছেন, এরে মিম্বার, এরে খাজুরের লকড়ি, খাজুরের গাছ, তুমি চুপে যাও, তুমি চুপে যাও, কেন্দ না, কেন্দ না। দয়ার রাসূল বললেন, যত মিম্বার কি চুপ 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 বলছেন নবীজি, বাচ্চারা যেমন হেঁকে তুলে তুলে কান্দি, ওই পুরাতন মিম্বারের ভেতর থেকে, লকড়ির ভেতর থেকে, খাজুরের গাছের ভেতর থেকে আবার জোর জোর করে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এই পুরাতন মিম্বার কান্দি? তার দিলে কি ব্যথা হয়েছে, কি কারণে কাঁদছে, একটু আমরাকে বলেন। আল্লাহ রাসূল বললেন, রে পুরাতন মিম্বার, তোমার কি ব্যথা হয়েছে, কি কারণে তুমি কাঁদো, তুমি একটু দয়া করে বলো। তোমার কি দুঃখ হয়েছে, কি তুমি ব্যথা পেয়েছো, তুমি বলো তো। রে মুসলমান, এবারে পুরাতন মিম্বার আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তার মুখ খুলে গেল। এইবারে মিম্বারের মুখ হয়ে গেল, এই পুরাতন কাঠের মুখ খুলে গেল। এবার পুরাতন মিম্বার আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্দি নবী গো, এতদিন আপনি আমার উপরে দাঁড় হয়ে হয়ে খুতবা দিলেন, আপনি আপনার কথাগুলো আমি কাছে থেকে হয়ে হয়ে শুনতে পেলাম, আপনার কথাগুলো আমি কাছে থেকে শুনলাম। এখন আপনি আমাকে পুরাতন বলে সাইডে হটিয়ে দিয়েছেন, আপনি তো আমার উপরে দাঁড় হয়ে আর খুতবা দিবেন না, আপনার এই কদমে মুবারক তো আমার উপরে আর থাকবে না, আপনার কথাগুলো আমাকে দূর থেকে শুনতে হবে। এই জন্য কান্দে নবী গো, যে আপনার কথাগুলো আমি আর পাঞ্জর থেকে শুনতে পাবো না। আরে মুসলমান, এই হাদিসটাতে একটু চিন্তা ভাবনা করেন। একটা পুরাতন মিম্বার, একটা গাছ, একটা কাঠ, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার জন্য হিসাব হবে না, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হিসাব কিতাব করবেন না। ওই কাঠ, ওই খাজুরের লকড়ি যদি নবীর জন্য পাগল হয়ে থাকি, নবীর কথা শোনার জন্য পাগল হয়ে থাকি, নবীর কথা শুনতে পাই না বলে যদি তার ভিতর থেকে কান্নার আওয়াজ আসে, হায় রে আল্লাহ, আমরা মানুষ, আমাদের কিয়ামতের দিন হিসাব হবে, আমাদের জন্য জাহান্নাম জান্নাত আছে। মুসলমান বলেন, আজকে আমরা কে নবীর জন্য কতটুকু পাগল হওয়া দরকার, আজকে নবীর সাথে কতটুকু মহব্বত করা দরকার, আজকে নবীর সাথে কতটুকু ভালোবাসা দেখা দরকার। কিন্তু হায় রে আফসোস, আজকে আমরা মুসলমান মনে করছি যে আমরা শেষ নবীর উম্মত, জান্নাত যাব। কিন্তু ভাই জেনে রাখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি সহজে জান্নাত দিবেন না। জান্নাত পেতে গেলে নবীর সাথে ভালোবাসা দেখাইতে হবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন জান্নাত দিবেন। কেমন ভালোবাসা করতে হবে?
এক দুটা হাদিসের কথা আপনাদের সামনে আমি বলি। কেমন ভালোবাসা দেখাইতে হবে, কিভাবে ভালোবাসা করতে হবে, সুবহানাল্লাহ। আপনারা জানেন, শুনেছেন, না শুনে থাকলে শুনেন, ভালোবাসা কি জিনিস। সাহাবায়ে কেরাম নবীর সাথে কিভাবে ভালোবাসা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা জানেন, শুনেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মারার জন্য, মুসলমানকে শেষ করার জন্য মক্কার বেঈমান মুশরিকরা নবীর চতুর্দিক থেকে বাড়িকে ঘেরাও করেছিলেন। আপনারা জানেন, আমি গোটা ঘটনার দিকে যাব না, বা শর্ট এক দুটা কথা বলবো। মক্কার বড় বড় সরদার, বড় বড় নেতা, বড় বড় খানদানের লোক, কাবিলার লোক নবীর বাড়িকে ঘেরাও করে নিয়েছেন যে নবীকে আজকে রাখবো না কো। ওরা নিজের পার্লামেন্টে, নিজের বাড়িতে, নিজের ঘরে ওরা মিটিং করেছে যে আজকে মুহাম্মদকে শেষ করে দেব, মুহাম্মদকে রাখতে হবে না কো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, রে জিবরিল, আমার নবীকে শেষ করে দিবা বলে, আমার নবীকে জীবন থেকে হারিয়ে দিবা বলে